আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা বিষয়ে আলোচনা না করলে হয় না। বিষয়টা হচ্ছে দর্শন নিয়ে আর কি। এখন দেশে যে হারে দর্শন জানা হইতেছে, এ হারে আমার মা বোন, আপনার মা বোন কেউই সেভ না। একটা 8 বছরের বাচ্চা যে জায়গায় দর্শন হইতেছে, ওই জায়গায় আর মানুষ কীভাবে সেভ হয়? 8 বছরের বাচ্চা তো এটা আজকে 2-1 দিনের ঘটনা, কিন্তু এর চেয়ে কম বছরের শিশুর উপরেও দর্শন হইতেছে। একমাত্র কারণটা হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা ঠিক নেই। আইন ব্যবস্থাটা কি? এখানে দর্শনের সর্বোচ্চ শাস্তি হয়তো বা জেল হচ্ছে, হয়তো সামাজিকভাবে এটার কি বলেন টাকা দিয়ে 10,000 15,000 টাকা দিয়ে দেওয়া হচ্ছে মেয়ের পক্ষকে, ছেলের পক্ষ থেকে, এটা আর কি। তো এটা দিয়ে কখনো এটা আপনি দর্শন বন্ধ করতে পারবেন না, যেটা জানা কখনো বন্ধ করতে পারবেন না। এটা আমাদের দরকার হচ্ছে কোরআনী শাসন। কোরআনী শাসনটা কি? কোরআনী শাসন হচ্ছে অবিবাহিত যারা জেনা বা দর্শনে লিপ্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 100টা বেতের বাড়ি। আর যারা বিবাহিত মেয়ে বলেন পুরুষ বলেন দর্শন বা জেনা লিপ্ত হবে তাদের হচ্ছে গলা সমান গর্ত করে পুঁতে তারপর তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলা হবে, এরকম একটা শরীয়ত বিধিবিধান। কিন্তু আমাদের দেশে এটার কোনোটাই হচ্ছে না। যে পর্যন্ত আপনি এটা চালু করতে পারবেন না, এই পর্যন্ত কখনো দর্শন দেশ থেকে যাবে না। আপনার মা বোনের সেভ নেই, আমার মা বোনের সেভ নেই। তো এই জন্য দেখেন আপনি, আরেকটা কথা হচ্ছে যে আফগানিস্তানে দিয়ে খেয়াল করেন যে তালেবান যাদেরকে বলতেছে আমরা মৌলবাদী, এই সেই জঙ্গি, আজ তাদের দেশটা দেখেন আপনারা, মাশাল্লাহ আমাদের দেশ থেকে হাজার গুণ এগিয়ে আছে। তাদের দেশের সর্বোচ্চ শাস্তি কি? যে জেনা ব্যভিচার করবে, যে দর্শনে লিপ্ত হবে তাকে সরাসরি মৃত্যুদণ্ড, ফাঁসি দিয়ে। ওদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড হচ্ছে ফাঁসি দিয়ে। আবার কিছু কিছু আছে ওই যে যেটা বললাম গলা সমান গর্ত করে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না। যে পর্যন্ত এটা হবে না এই পর্যন্ত কখনো দর্শন বন্ধ হবে না। আপনি আরব দেশগুলোর কথা খেয়াল করেন, যারা দেশের বাইরে আছেন বা কম বেশ সবাই জানেন আরবের মহিলারা কেমন চলতেছে। কখনো কি দর্শনের কথা শুনছেন? কচিত একটা দুটা হয়, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তো এটার ভয়ে যাদের মন চাইতেছে তারাও আগাইতে পারতেছে না, কেননা মৃত্যুদণ্ড শাস্তি কঠিন। তো আমাদের দেশে এটা হচ্ছে একমাত্র আমাদের দেশের আইন ব্যবস্থা ঠিক নেই। এজন্য আমি সকল ভাইদের উদ্দেশ্য বলবো যে দর্শনের জন্য, জানার জন্য সবাই আওয়াজ তোলেন, এটা যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডটা হয়। তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহর রহমতে এটা আস্তে আস্তে বন্ধ হবে, আস্তে আস্তে এটা থেকে মানুষ পিছু হাঁটবে। এভাবে না হয় কখনো হাঁটবে না, কারণ না হবে সে দর্শন করতে 5,000 টাকা জরিমানা হতেছে, 10,000 15,000 টাকা জরিমানা হতেছে, সে বলতেছে এটা তো কোনো কিছুই না। যখন যান নিয়ে টানাটানি হবে তখন এটা থেকে মানুষ পিছিয়ে হাঁটবে, না হয় কখনো হাঁটবে না। একমাত্র মৃত্যুদণ্ডটা যদি জারি হয় তাহলে ইনশাআল্লাহ আশা করি দেশ থেকে যে দর্শনের যে বিষয়টা আছে, জানার যে ব্যবচারটা আছে, এটা ইনশাআল্লাহ মানুষ পিছু হাঁটবে আর কি। আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ সবাই আওয়াজ তোলেন, দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে দেশ থেকে, সমাজ থেকে এটা মুক্তি পাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।